আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। তো বন্ধুরা দেখে নাও, এই চুলাটা কিন্তু আমি কালকে বানিয়েছিলাম, আর আজকে যে এত সুন্দরভাবে রান্না হবে তো আমি ভাবতেই পারিনি। তো বন্ধুরা দেখে নাও, এখানে আমি আগে কি করলাম, পিঠাগুলো বানিয়ে নিলাম। তো বানিয়েছি এখানে গোলা পিঠাগুলো আমি সুন্দর করে বানিয়ে নিলাম। তো তারপর আমরা সব খাওয়া দাওয়া করে নেবো, ঠিক আছে? তো গোলা পিঠাটা আগে বানিয়ে নিলাম, তারপর আমি ভাতটা চাপিয়ে দিয়ে তারপরে খেয়ে নিয়ে তারপরে কিন্তু আনাজপাতি করব। তো বন্ধুরা দেখে নাও, আজকে কিন্তু এইটুকু চুলার মধ্যেই আমার এতগুলো 4-5টা তরকারি হয়েছে, আর ভাত হয়েছে, পিঠা তৈরি করেছি, তো সব কিছু এর মধ্যেই হয়েছে। কিন্তু আজকে বন্ধুরা হয়েছিল তো চিংড়ি মাছ রান্না করা হয়েছিল, আর হয়েছিল মানে রুই মাছের পেটি নিয়ে আসছিল, তো সেটাকে ভালো করে রান্না করা হয়েছে, শাক রান্না করা হয়েছে, ডাল হয়েছিল। তো এইগুলোই সব হয়েছে আজকে রান্না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের সঙ্গে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। কেউ তো পারতে বন্ধুরা। তো এখানে আমি ভালো করে সুন্দর করে গোলা পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, আর এইভাবে করে গোলা পিঠাগুলো তাড়াতাড়ি একটু করে নিলাম, ঠিক আছে? পরোটা করতে গেলে তো অনেকটা দেরি লাগতো, তো সেই জন্য এইভাবে কিন্তু বানিয়ে নিলাম। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এত অল্প সময়ের মধ্যে এত কম জ্বালনে রান্না করা হয়েছে বন্ধুরা, কি বলবো। তো এইভাবে করে রান্না করবে বন্ধুরা, অনেকটাই কিন্তু জ্বালন সেফ হবে। তো কারণ হচ্ছে গ্যাসের তো যা সমস্যা, আর মানে কি বলবো, গ্যাস অতিরিক্ত খরচা করা যাবে না, অনেক অনেক দাম, কিন্তু প্রচণ্ড দাম, তাই না বন্ধুরা? আল্লাহ হাফেজ।